কি হেল 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 করছো বলো তো? কিছুই তো বুঝতে পারছি না। এই যে বুড়ি, হেল হেল না, হেল বলেছি, হেল বোঝেন নরক। নরক? এই বাড়িতে তুমি নরক করলে? আমি কিভাবে নরক করলাম? ও বুঝতে পারলে না না? হ্যাঁ, এই বাড়িতে কোনোদিনও আমিষ ঢোকেনি। এই প্রথম প্রথম তুমি মুড়ি এনে ঢোকালে। না পূর্ণচন্দ্রের পিতা না তোষ্য পিতা কেউ কোনোদিনও মাছ মাংস পেঁয়াজ রসুন মুখে দেয়নি, আইনি পর্যন্ত। হ্যাঁ, তারা ব্রাহ্মণ, তারা শুদ্ধ ব্রাহ্মণ, সাত্ত্বিক ব্রাহ্মণ, বুঝেছো? আপনার রাত্রিকালীন আহার। থ্যাংক ইউ। আরেকটা কথা, সামনে এই বাড়িতে আমার কিছু ফ্রেন্ড আসবে। আগে আগে বন্ধু বান্ধব। লিসেন, আপনার এই যে এইসব পোশাক আশাক ছেড়ে একটু মডার্ন জামা কাপড় পরবেন, বুঝতে পেরেছেন? আমি এনে দেবো। আচ্ছা, তাহারা কি করিতে আসিবেন? পার্টি করিতে। দেখবে কাকে বিয়ে করেছি। কি বলবো কি জানেন, আমার একটা বন্ধুর কোথায় বিয়ে হয়েছে? ইউএসএ তে, আর বড় এনআরআই। কি নেড়া? নেড়া? এনআরআই। আরে তুমিই তো নেড়া নেড়া বলছো। নেড়া না, ওটা এনআরআই মিন্স নন। বলেও তো লাভ নেই, কিছুই বুঝবে না। যাই হোক, আপনাকে বলছি, আর বন্ধু বান্ধবরা আসবে, সারা রাত আমরা ককটেল পার্টি করব এবং আপনি আমাদের সাথে থাকবেন, বুঝতে পেরেছেন? ককটেল পার্টি, বুঝেছেন? বোঝেননি তো? করে বুঝবেন। ককটেল পার্টি মিন্স কারণ, বোঝেন? কারণ, কারণ বাড়ি বোঝেন? ছুরা বোঝেন? আগে কারণ বাড়ি বুঝি, কিন্তু আপনি কারণ বাড়ি পান করিবার মতো নারী নয়। আপনি হয়তো আমার প্রতি রুষ্ট হইয়াছেন, কুপিত হইয়াছেন। আসলে আপনি তো উগ্র ছন্ডা, আপনি তো খুব অধৈর্য। তাই হয়তো ক্রুদ্ধ হইয়া এইসব কইতেছেন। কিন্তু তাও কেহ যদি তামা তুলসী পত্র হস্তে লইয়াও গঙ্গা স্পর্শ করিয়াও আমাকে কহে যে আপনি সুশীলা নয়, আপনি মদ্যপান করেন, কারণ বাড়ি পান করেন, আমি বিশ্বাস করিতে পারিব না। কারণ আমি বিশ্বাস করিতে রাজি নয়। আমি একদমই বিশ্বাস করিতে পারিব না আপনি কারণ বাড়ি পান করিতে পারেন। আমি বিশ্বাস করি না। ইডিয়েট। আরে আমি কোনো শাড়ি টাড়ি কিনিনি, কোনো শাড়ি টাড়ি কিনিনি। হ্যাঁ, ডিজাইনার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডিজাইনার। ইউ নো, আমার একজন বান্ধবী আছে না, ব্যাঙ্গালোরে থাকে। শি ইজ সাউথ ইন্ডিয়ান, রাইট? ওর একটা বুটিক আছে জানো। উফ, কি অসাধারণ সব শাড়ি, এক্সক্লুসিভ ডিজাইনার শাড়িজ। আমি তো প্রায় 5-6টা অনলাইনে অর্ডার করে দিলাম। আসলে ইউনো, পৃথা ব্যানার্জি শাড়ি পরবে, তার একটা স্ট্যান্ডার্ড থাকবে না, কোয়ালিটি থাকবে না, তা কি হয়? আর জানো, এবারে না এখানে একটা সালোয়ারও অর্ডার করেছি, সালোয়ার কামিজ। আসলে অষ্টমীর দিন ওই একটা কম্পিটিশন আছে না, হ্যাঁ, ওই শঙ্খ বাজানো, ছুঁচে সুতো পরানো, আর একটা কি মজার ব্যাপার জানো তো, আরে খেলা কিত কিত, শুনেছো কখনো? আমি তো কখনো শুনিনি খেলা।
এই ছোট মতো কি একটা নিয়ে। ঢং। এই কি ঢং? কি ঢং? আরে না 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 না, তোমাকে ঢং বলিনি। তোমাকে কেন বলবো বলো তো? এই শোনো না, যা বলছিলাম, ওই যে একটা ল্যাটা মাছ আছে না, আরে ল্যাটা মাছ, সেটা নাকি ধরতে হবে। ভাবো, কোনো মানে হয়? আরে আই ডোন্ট নো হোয়াট ইজ ল্যাটা মাছ। আমি তো জীবনে কখনো দেখিনি এইসব। অ্যাংলো মাসিমা। এই কি অ্যাংলো মাসিমা? কি অ্যাংলো মাসিমা? আরে আরে না 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 না, তোমাকে কেন বলবো বলো তো? তোমাকে কেন আমি অ্যাংলো মাসিমা বলবো? শোনো শোনো, মাসিমা কি অ্যাংলো হয়? অ্যাংলো আন্টি হতে পারে, তাই না? কি যে বলো না তুমি। আরে বলছি তোমাকে, এই আমাদের বাড়িতে একটা আছে না, জানো তো? উফ, কি বলবো তোমাকে, একদম একদম জীবন জ্বালিয়ে খেলো আমাদের। উফ, একদম। এই তো বাঙালি জ্বালিয়ে খেলো, হাড় জ্বালিয়ে দিল, হাড় জ্বালানি। একদম ঠিক আছে। হ্যাঁ, এই শোনো শোনো, আমি এখন রাখছি। হ্যাঁ, এখন রাখছি প্লিজ। আচ্ছা, কি হচ্ছে কি এসব? কি হচ্ছে কি? আপনি কি বলুন তো? হ্যাঁ, আপনি কি? হ্যাঁ, বড়াই করে বলছেন যে আপনি ল্যাটা মাছ দেখেননি? হ্যাঁ, কিট জানেন না? হেভি স্ট্যান্ডার্ড হয়ে গেল না? দারুণ স্ট্যান্ডার্ড হয়ে গেল, বিশাল জায়গায় চলে গেল। হ্যাঁ, আরে আরে নিজেদের যেগুলো, আমাদের যেগুলো, সেগুলোকে অস্বীকার করে কখনো বড় হওয়া যায়? হ্যাঁ, কখনো বড় হওয়া যায়? এত এত পাশ্চাত্য শিক্ষার অনুকরণ কেন? হ্যাঁ, কেন কেন এত নকলনবিশ কেন? মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ তিথি। তুমি কার সাথে এভাবে কথা বলছো? হ্যাঁ, মাসিমার সাথে। অ্যাংলো মাসিমা? উনি কিছুই জানেন না। ল্যাটা মাছ কি জানেন না, বোঝেন না। হ্যাঁ, উনি কিট বোঝেন না। বোঝেন না, ঠিক বলেছো, উনি বোঝেন না। তো তাতে কি হয়েছে? কেন বোঝেন না? কেন বোঝেন না কেন? হ্যাঁ, ওনার যা বয়স, যেই জেনারেশনে ওনার জন্ম হয়েছে, ওনার জানা তো উচিত ছিল। আইদার উনি জানেন, আর নয় না জানার ভান করছে। হ্যাঁ, আসলে বেশিরভাগ বাঙালি আজকাল হিন্দিতে কথা বলে, খুব হিন্দিতে আর ইংরেজিতে কথা বলে। আসলে বাঙালি হওয়াটা আজকাল বেশিরভাগ মানুষের কাছেই লজ্জার বিষয় হয়ে গেছে। সেটা তোমার মতো বাঙালির জন্যই হয়েছে, বুঝতে পেরেছো? স্পর্ধা দেখে আমি অবাক হয়ে যাচ্ছি তিথি। তুমি মাসিমণির সাথে এইভাবে আর্গুমেন্ট করছো? হ্যাঁ হ্যাঁ, ও তো ঠিকই বলেছে। তুই শুধু শুধু ওর সঙ্গে ঝগড়া করছিস কেন বলতো? হ্যাঁ, এটা আশ্চর্য না? এটা শুনতে কেমন লাগে যে ও কিটকিট জানে না, ও ল্যাটা মাছ জানে না? এটা কি? মম, আপনারা সব সময় ওর হয়ে সাফাই গাইবেন না বলে দিলাম। ভালো লাগে না আমার শুনতে। সব সময় ওর হয়ে কথা বলে যাচ্ছে। ও তো আর কটা দিনই এই বাড়িতে আছে, তারপর ওকে আমি এই চৌকাঠের বাইরে বের করে দেবো একদম, যাতে জীবনে কোনোদিন এই চৌকাঠ পেরোতে না পারে। কার ভাগ্যে কি আছে কে জানে। এই শোনো, এই বাঙালি নিয়ে তোমার খুব অহংকার না? বাঙালি জাতি, বাংলা ভাষা, সমস্ত কিছু নিয়ে আমার অহংকার। আমি গর্বিত আমি বাঙালি বলে। বেশ, ঠিক আছে, তোমার এই বাঙালিয়ানা তোমার নতুন শ্বশুর বাড়িতে গিয়ে ফলিও, কেমন? নতুন শ্বশুর বাড়ি? দেখো কাকে ডেকে এনেছি। দাঁড়াও দাঁড়াও, এক মিনিট। হ্যাঁ, এক মিনিট। কই এসো।